আশঙ্কায় সত্যি হলো, পৃথিবীর ওপর আছড়ে পড়ল গ্রহাণু। 70 সেন্টিমিটার ব্যাসের এক গ্রহাণু আছড়ে পড়ল পৃথিবীর বুকে। 3 ডিসেম্বর রাতে স্থানীয় সময় 1:15 নাগাদ রাশিয়ার ইয়াকুতিয়ার আকাশে বিস্ফোরিত হয় সেটি। আবিষ্কারের পর মাত্র কয়েক ঘন্টাতেই সেটি প্রবেশ করে পৃথিবীর বায়ুমণ্ডলে। রাতের আকাশে দেখা যায় দৈত্যাকার আগুনের গোলা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি। জানা গিয়েছে গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যায়। রাশিয়ার বনাঞ্চল জুড়ে পাথর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছোট ছোট আকারে। এ কারণে কোনো বড়সড় ক্ষতি হয়নি। এতে স্বস্তি পেয়েছে বিজ্ঞানীরা। সম্প্রতি 2022 WJ 2023 CX1 এবং 2024 BX1 নামের 3টি গ্রহাণু একইভাবে আছড়ে পড়েছিল, কিন্তু সেক্ষেত্রেও কোনো বিপদ ঘটেনি। এ ধরনের গ্রহাণু অতীতেও বহুবার পৃথিবীতে আছড়ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের বিলুপ্তির পেছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকেই অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা। অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে। সাধারণত এই ধরনের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা খুবই কম থাকে। যদিও কখনো কখনো অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে তারা আচমকায় অনেকটা কাছে চলে আসে। তাই নিয়মিত এই ধরনের গ্রহাণু গতিবিধি নিরীক্ষণ করে নাসা। পাশাপাশি গ্রহাণুর পাথরের শরীর থেকে উপাদান সংগ্রহের চেষ্টাও করে জ্যোতির্বিজ্ঞানীরা। নাসার পরিকল্পনা রয়েছে পৃথিবীর কাছাকাছি এসে পড়া কোনো গ্রহাণুকে ধাক্কা মেরে সেটির গতি কমিয়ে দেওয়া। তবে এদিনের গ্রহাণুটির ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি। সেটি আবিষ্কারের মাত্র 12 ঘন্টার মধ্যেই পৃথিবীর বুকে আছড়ে পড়ল। এরকমই অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।